তোমরা বন্ধুরা মিলে একদিন অনেক প্ল্যান করে বুফে খেতে গেলে, 500 টাকায় আনলিমিটেড খাওয়া। তুমি প্ল্যান করে গেলে যে মামা আমি তো আজকে কোপাই দিব, সবকিছু আমি খেয়ে ফেলবো আজকে। তুমি গিয়ে 200 টাকা পরিমাণ খাওয়া তো গোগ্রাসে খেয়ে ফেললে, কিন্তু হঠাৎ করে তোমার মনে হলো যে তোমার পেট ভরে গেছে, আর কিছু খাওয়া তোমার পক্ষে সম্ভব না। কিন্তু তোমার মাথার মধ্যে চিন্তা যে আমি তো 500 টাকা দিয়ে ফেলেছি, এখন তো আমাকে এই 500 টাকা উসুল করতে হবে নাকি। তুমি তারপরও প্লেট ভর্তি করে খাওয়া নিয়ে আসলে এবং সেটা তুমি জোর করে ঠুসতে থাকলে, এবং একটা পর্যায়ে তোমার শরীর খারাপ লাগতে শুরু করলো। তাও তুমি খাওয়া ছাড়লে না, তুমি এই 500 টাকা পরিমাণ খাওয়া উসুল করেই তারপর ছাড়লে। এতে কিন্তু একটা সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে যদিও তুমি মনে করছো তুমি 500 টাকা উসুল করেছো, তারপরও কিন্তু ওই যে 200 টাকা পরিমাণ আরামে খেয়ে ফেলার পরে তুমি আরও যে বেশি খেলে, এই খাওয়াটা কিন্তু তোমার মধ্যে কোনো ধরনের স্যাটিসফ্যাকশন ক্রিয়েট করলো না, বরঞ্চ উল্টা তোমার শরীর খারাপ হলো। এই ক্ষেত্রে এই 500 টাকার মধ্যে 300 টাকা কিন্তু তোমার জন্য সাম কস্ট, অর্থাৎ এটা এমন একটা কস্ট যেটা তুমি অলরেডি করে ফেলেছো এবং এখান থেকে তুমি কিন্তু কোনো ধরনের বেনিফিট বা লাভ পাওনি। এরকমই একটা সাম কস্টের চিন্তা কাজ করে আমাদের মধ্যে যখন আমরা পরীক্ষার আগের দিন রাত্রেবেলা বিভিন্ন জিনিস নিয়ে টেনশন শুরু করি। আমার তো এখনো কিছুই পড়া হয়নি, আমার তো আরো বেশি সময় দরকার, এর আগের পরীক্ষা আমি কি করে এসেছি, 10 বার ছেড়ে এসেছি, কিভাবে করে আমি এখন সেটাকে কভার করব, ইত্যাদি নানা রকমের চিন্তা কিন্তু তোমার মাথার মধ্যে সবসময় কাজ করতে থাকে। এই যে বারবার সাম কস্ট, অর্থাৎ এই যে সময় যেটা পার হয়ে গেছে বা পরীক্ষা যেটা অলরেডি তুমি দিয়ে ফেলেছো, এটা নিয়ে বারবার চিন্তা করা কিন্তু তোমার মধ্যে এক ধরনের প্যানিক ক্রিয়েট করবে, এবং এই প্যানিকটা কিন্তু তোমার সামনের পরীক্ষাকেও হয়তো ইম্প্যাক্ট করবে। তাই এর থেকে সাম কস্ট বা যা করে ফেলেছো তা নিয়ে চিন্তা করা ছেড়ে দাও, শুধুমাত্র সামনের পরীক্ষাটা নিয়ে চিন্তা করো। সামনের পরীক্ষাটা কিভাবে ভালো করা যায় এটা নিয়ে চিন্তা করো। তোমার হাতে যেই পরিমাণ সময় আছে সেটা দিয়ে তুমি কি করতে পারো সেটা চিন্তা করো। অর্থাৎ যে সময় চলে গেছে আর যে পরীক্ষা চলে গেছে সেটা নিয়ে চিন্তা করো, তুমি ছেড়ে দাও, শুধুমাত্র তোমার নেক্সট পরীক্ষাকে আরো ভালো করার চেষ্টা করো।